নমস্কার, আমি তানিয়া। আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো ধাবা স্টাইল পনির। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই মালাই পনির নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে কেটে পিস পিস করে নেব। প্রথমেই গরম জল করে নেব একটু, তাতে একটু নুন দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো ভেজে নেব। জানেন তো, মালাই পনির না ভাজতে গেলে একটু কড়াইতে লেগে যায়, তাই একটু কম আছে বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে। কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো, নাহলে শক্ত হয়ে যায়। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি গরম জলে। এখন কিছু চিনে বাদাম ভেজে নেব। আর এদিকে পনির রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দারচিনি, দুটো এলাচ, দেব একটু রসুন, আদা আর কিছু কুচো করে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে দিয়ে আর দেব ভেজে রাখা চিনেবাদাম। এগুলোকে একটা ভালো পেস্ট করে নেব। এখন শুরু করা যাক। প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না। এগুলোকে ভেজে তুলে নেব পেঁয়াজগুলোকে। এখন কিছু ক্যাপসিকামও ভেজে নেব। এখন চলে আসি রান্নায়। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে এখন দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো। এবার এই দুটোকে ভালো করে ভেজে নেব। আমাদের ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর ফ্লেমটা একদম লো রাখবো। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা আমাদের সুন্দর কষে এসছে। এখন দিয়ে দেব ফেটে রাখা টক দই। এবার এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে এসছে। আর অনবরত নাড়তে থাকবো, না হলে কড়াইতে লেগে যাবে। সুন্দর কষে এসছে। কড়াই থেকেও ছেড়ে এসছে। এখন একটু দিয়ে দেব জল। জলটা একটুই দেব। এবার নেড়ে চেড়ে আর এখন দিয়ে দেব ওই পনিরটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আর সাথে পনিরগুলো দিয়ে দেব। আমি গ্রেভিটা ঘন রাখবো, তাই আর বেশি জল দিলাম না। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে আর একটু বেশি জল দিতে পারেন। এবার এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। এবার হাই ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করে নিলেই প্রায় তৈরি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইল পনির। তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ ধাবা স্টাইল পনির কারি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।